নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে আমি দুটো আলু টুকরো করে সিদ্ধ করে নিয়েছি, আর সাথে নিয়েছি কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। প্রথমে আলুটা ভালোভাবে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তো যেন কোনোভাবে দানা ভাব না থাকে, এরকমভাবে আমি ডলে ডলে মেখে নেব। আর এখানে ধনেপাতাটা যে দিয়েছি সেটা শুদ্ধই আমি মেখে নিচ্ছি। একটু চটকে চটকে প্রথমে মেখে নিই, তারপরে উপকরণগুলো একসাথে মেশাবো। এভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি ধনেপাতার সাথে আলুটা। আর আজকে একটু নতুন স্টাইলে আমি করে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই একবার এরকম করে ট্রাই করবেন, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা সাদা তেল। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না, সাদা তেলই ব্যবহার করবেন। দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অরগানো, এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। ভালোভাবে কিন্তু উপকরণগুলো একসাথে মেখে নিয়েছি, আর হাতে কিন্তু লেগে যাচ্ছে, তার জন্য দিয়ে দিচ্ছি আবার একটু সর্ষের তেল। আর এটা কিন্তু এই যে মেখে রেখে যে একটা ডো তৈরি করেছি, এটা কিন্তু আমি ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন রেখে দেব, তারপরে আমি এটা বানাবো। ফ্রিজ থেকে 2 ঘন্টা বাদে ডোটা বের করে নিয়েছি। এবার আস্তে আস্তে ছোট ছোট লেচি কেটে একটা পিঁড়ি নিয়েছি, লম্বা লম্বা করে নেব। প্রত্যেকটা এরকমভাবেই আমি করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, একদিকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি এই যে করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে বাচ্চাদের জন্য একবার ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাইয়ে দেখবেন, আশা করি তাদের ভীষণ ভালো লাগবে। যতটা ধরে আমি ঠিক ততটাই এখানটায় দিয়ে দেব। উল্টে পাল্টে ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব একটা পাত্রে, যেগুলো ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।